ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এবছরে অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের পুষ্টিবিজ্ঞান বা নিউট্রিশন বিষয়টি আছে তাদের জন্য তোমাদের পুষ্টিবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 123 পেজের এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান আমি তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং অতি অবশ্যই এই প্রশ্নোত্তরগুলিকে তৈরি করে নাও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। আজকে তোমাদের একটি ভিডিওতে এমসিকিউ এবং এসিকিউ এর সম্পূর্ণ সমাধান এই পেজের করে দেওয়া হচ্ছে। সুতরাং ভিডিওটি বড় হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তবেই তোমরা এই এবিটিএ টেস্ট পেপারের এই পেজের এসিকিউ এর সমাধানে ফ্রি পিডিএফটি পাবে। কারণ এই ভিডিওতে আমি ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পিডিএফ ডাউনলোড করে ওপেন করতে পারবে। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, কোন গ্রন্থির নিশ্চিত রসে পরিপাক ক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না বলেছে প্রশ্নটি। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, যকৃৎ। পরের প্রশ্ন, গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন পদার্থসমূহ হলো। সঠিক উত্তর অপশন বি, CO2 ও ল্যাকটিক অ্যাসিড। পরের প্রশ্ন, ফ্যাট কণিকা আমাদের দেহে যে রূপে শোষিত হয় তা হলো। তোমরা আশা করছি সকলেই পারবে এই প্রশ্নটি। অপশন এ কাইলোমাইক্রন, অপশন বি কেরাটিন, অপশন সি অ্যামিনো অ্যাসিড, অপশন ডি ফেরাটিন। সঠিক উত্তর অপশন এ কাইলোমাইক্রন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, বিএমআর নির্ণয় করা হয় যে যন্ত্রের সাহায্যে। অপশন এ বোম ক্যালোরিমিটার, অপশন বি ফটোমিটার, অপশন সি বেনেডিক্ট রথ, অপশন ডি ডগলাস ব্যাগ। সঠিক উত্তর তোমরা সকলেই পারবে অপশন সি বেনেডিক্ট রথ। পরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়াকে বলা হয়। সঠিক উত্তর হাইপারগ্লাইসেমিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ইনসুলিন হরমোন যে কোষ থেকে নির্গত হয় তা হলো। অপশন বি অগ্নাশয়েড বিটা কোষ থেকে। পরের প্রশ্ন, ব্রুনাস গ্রন্থি থাকে কোথায়। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর ক্ষুদ্রান্তে। পরের প্রশ্ন, তাপ সহনকারী ব্যাকটেরিয়া হলো। অপশন এ থার্মোফিলিক, অপশন বি সাইক্রোফিলিক, অপশন সি ফটোসেন্সিটিভ, অপশন ডি ফটোফোবিক। সঠিক উত্তর হবে অপশন বি সাইক্রোফিলিক। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, 100 গ্রাম মায়ের দুধে ক্যালসিয়ামের পরিমাণ। অপশন এ 25 kcal, অপশন বি 45 kcal, অপশন সি 65 kcal, অপশন ডি 80 kcal। সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি 65 kcal। পরের প্রশ্ন, গ্যাস্ট্রিক আলসার রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া। অপশন এ মাইকোব্যাকটেরিয়াম, অপশন বি সালমোনেলা টাইফোসা, অপশন সি মাইকোব্যাকটেরিয়াম লেপ্রা, অপশন ডি হেলিকোব্যাক্টর পাইলোরি। সঠিক উত্তর অপশন ডি হেলিকোব্যাক্টর পাইলোরি। পরের প্রশ্ন, অ্যাপোনিয়া হলো। সঠিক উত্তর অপশন ডি শিশু কাঁদলে গলা দিয়ে আওয়াজ না বের হওয়া। পরের প্রশ্ন, কম দৈহিক ওজন সম্পন্ন শিশুদের জন্মের সময় দৈহিক ওজন হয়। সঠিক উত্তর অপশন এ 2.5 কেজির কম। পরের প্রশ্ন, 0 থেকে 6 মাসের প্রসূতি মায়েদের প্রতিদিন বাড়তি যে পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয় তা হলো। সঠিক উত্তর অপশন সি। পরের প্রশ্ন, কোলোস্ট্রাম পান করালে শিশুর শরীরে যে ভিটামিন সঞ্চিত হয় তা হলো। অপশন ডি ভিটামিন ডি। পরের প্রশ্ন, সুসংহত শিশু বিকাশ প্রকল্প চালু হয়। অপশন সি 1975 সালে। পরের প্রশ্ন, খেসারির ডাল গ্রহণে মানবদেহে যে রোগটি দেখা যায় সেটি হলো ল্যাথেরিজম। পরের প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 100 গ্রাম ওজনের পাকা কলা তাপন মূল্য কত। অপশন বি সঠিক উত্তর 116.3 kcal। পরের প্রশ্ন,
শিশুদের 9 মাস বয়সে হামের টিকার সঙ্গে কত ইউনিট ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয়? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি। পরের প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? 7 এপ্রিল। পরের প্রশ্ন, NAPPNB এর প্রাপক কারা? 1 থেকে 5 বছরের শিশুরা। পরের প্রশ্ন, খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশন মার্কটি হলো আর্গ মার্ক। এরপর তোমাদের এসিকিউ পার্টে সম্পূর্ণ সমাধান আসছে, দেখো না। এখানে এসিকিউ এর 14টি প্রশ্নের সঠিক উত্তর পাবে তোমরা এখানে। এবিটিএ টেস্ট পেপার নিউট্রিশন সলিউশন পেজ AC 123, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলতে কি বোঝো? উত্তরটি দেখো, শরীরে অ্যামিনো অ্যাসিডের উৎপাদন এবং ব্যবহারের পর যে পরিমাণ অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড দেহে সঞ্চিত থাকে তা হলো অ্যামিনো অ্যাসিড ভান্ডার বলা হয়। অ্যামিনো অ্যাসিড পুরো স্বাভাবিক মান দেওয়া আছে দেখো 32 থেকে 35 mg%। পরের প্রশ্ন, ট্রান্সঅ্যামিনেশন বলতে কি বুঝো? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে পদ্ধতিতে ট্রান্সঅ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অপর একটি কিটো অ্যাসিডে অ্যামিনো মূলকের -NH2 স্থানান্তর ঘটে তাকে ট্রান্সঅ্যামিনেশন বলা হয়। অথবা প্রশ্ন, ডিঅ্যামিনেশন বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও, যে পদ্ধতিতে যকৃতে ডিঅ্যামিনেজ নামক উৎসেচকের সাহায্যে কোনো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো মূলক -NH2 অপসারিত হয় তাকে ডিঅ্যামিনেশন বলা হয়। পরের প্রশ্ন, স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও, খাদ্য গ্রহণ করার পর খাদ্যের উদ্দীপক ধর্মী ক্রিয়ায় গৃহীত খাদ্যবস্তু জারণের ফলে দেহের স্বাভাবিক উষ্ণতা ঊর্ধ্বে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন SDA বা আপেক্ষিক উদ্দীপন ক্রিয়া বলা হয়। এর অথবা প্রশ্ন, PAR বলতে কি বোঝো? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপের সময় ব্যয়িত শক্তির পরিমাণ। এর পরের প্রশ্ন, গ্লাইকোসুরিয়া বলতে কি বুঝো? প্রস্রাবে গ্লুকোজের উপস্থিতিকে বলা হয় গ্লাইকোসুরিয়া। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, আলো আঁধারি পরিকল্পনা বলতে কি বুঝো? দেহে ভিটামিন এর অভাবজনিত অবস্থা নিরূপণের জন্য আলো আঁধারি পরিকল্পনা করা হয়। পরের প্রশ্ন, T3 এবং T4 হরমোনের পুরো নাম ট্রাই আয়োডোথাইরোনিন আর T4 টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন। পরের প্রশ্ন, অনুপূরক খাদ্য বলতে কি বুঝো? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে বাড়তি খাদ্য প্রদানের দ্বারা বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা অনুযায়ী কোনো ব্যক্তির অনুমোদিত পুষ্টিগুণের মাত্রা এবং দৈনিক পুষ্টি উপাদান গ্রহণের মধ্যে যে ঘাটতি তৈরি হয় তা পূরণ করার ব্যবস্থা করা হয় তাকে অনুপূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড বলা হয়। পরের প্রশ্ন, এর অথবা প্রশ্ন দেখে নাও, দ্বিপাহারিক খাদ্য পরিকল্পনা MDM মূল উদ্দেশ্য দেখে নাও। এই প্রকল্পের অধীনে ছেলেমেয়েদের যে খাদ্য দেওয়া হয় তাতে তাদের প্রাত্যহিক ক্যালোরির চাহিদার 1/3 এবং প্রোটিনের চাহিদা প্রায় অর্ধেক পূরণ হয়। কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যে সর্বশিক্ষা অভিযান এর প্রকল্পটি বাস্তবায়িত করার লক্ষ্যে মধ্যাহ্নকালীন আহার প্রকল্পটি সক্রিয় ভূমিকা পালন করছে। পরের প্রশ্ন, পুষ্টি শিক্ষা উদ্দেশ্য। এখানে তোমাদের দুটি উদ্দেশ্য দিয়েছি দেখো, মানুষের খাদ্যাভ্যাসে উন্নতি স্থাপনের জন্য পুষ্টি শিক্ষা অপরিহার্য এবং পরের পয়েন্টে লিখবে মানুষের মধ্যে সুখাদ্যাভ্যাস গড়ে তোলা ও স্থানীয় অঞ্চলে উৎপাদিত খাদ্য সামগ্রী থেকে সুষম খাদ্য প্রস্তুতির বিষয়ে জ্ঞান দান করা। এর অথবা প্রশ্ন, রান্নাঘর সংলগ্ন বাগান বলতে কি বুঝো? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, রান্নাঘর সংলগ্ন বাগান বলতে বোঝায় বাড়ির রান্নাঘর সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থিত বাগান যেখানে চাষ করে এবং গাছপালা লাগিয়ে সারা বছর বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল পাওয়া যায়। তবে এই জাতীয় বাগানে কতগুলি এবং কী ধরনের গাছ লাগানো হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করে জায়গার পরিমাণ ও অন্যান্য কতগুলি শর্তের ওপর। পরের প্রশ্ন, ভিনিগার এর রাসায়নিক নাম ও ফর্মুলা। রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, ফর্মুলা CH3COOH। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। এর অথবা প্রশ্ন, পাস্তুরাইজেশন বলতে কি বুঝো? উত্তরটি দেখে নাও, বিজ্ঞানী লুই পাস্তুর বর্ণিত যে পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগের দ্বারা তরল খাদ্য সামগ্রীতে মিশে থাকা অবাঞ্ছিত জীবাণুগুলিকে ধ্বংস করা হয় তাকে পাস্তুরাইজেশন বলা হয়। পরের প্রশ্ন, FTT বা ফেলিওর টু থ্রাইভ বলতে কি বোঝায়? শিশুর বৃদ্ধিজনিত ব্যর্থতাকে FTT বা ফেলিওর টু থ্রাইভ বলা হয়। অথবা প্রশ্ন, GOR ফুল ফর্ম গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স। পরের প্রশ্ন, কোন রোগে খাদ্যে প্রোটিন নিয়ন্ত্রণ করা হয়? দেখে নাও, এই রোগগুলির নাম অতি অবশ্যই ভালো করে করবে, এখান থেকে MCQ প্রশ্ন আসে। এর অথবা প্রশ্ন, পিউরিন বিপাক পরিবর্তিত হয় কোন রোগে? গেটেবার্ড বা গাউট রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয়। পরের প্রশ্ন, রক্তাল্পতার 4টি লক্ষণ দেখে নাও। আক্রান্ত ব্যক্তির দেহে বর্ণ, জীব, নখ, চোখ ফ্যাকাশে হয়ে যায়। পরের পয়েন্টে লিখবে, রক্ত কমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড থাকার জন্য ব্যক্তি অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এখানে রক্তে কম অক্সিজেন এবং বেশি কার্বন ডাইঅক্সাইড, এখানে একটু টাইপিং মিস্টেক আছে। পরের প্রশ্ন,
এর অথবা প্রশ্ন রক্তাল্পতার 4টি কারণ, এখানে অতি অবশ্যই 4টি কারণ ভালো করে করবে। পরের প্রশ্ন গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড বলতে কি বুঝো, ভালো করে করবে। গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড হলো এমন কিছু অ্যামিনো অ্যাসিড যা আমাদের শরীরে গ্লুকোজে রূপান্তরিত হতে পারে। গ্লুকোজ হলো শরীরে প্রধান শক্তির উৎস। যখন আমরা খাবার খাই না তখন এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে গ্লুকোজ তৈরি হয়, আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। এখানে কতগুলো গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ দিয়েছি, সেগুলি ভালো করে করবে, কারণ এমসিকিউতে আসে যে এদের মধ্যে কোনটি গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিডের উদাহরণ। পরের প্রশ্ন দেখে না, বাণিজ্যিক ওআরএস এর উপাদানগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে নিচে কমেন্টে অতি অবশ্যই জানাবে। এটা তোমাদের জন্য HW দিলাম। অতি অবশ্যই এই প্রশ্নের উত্তরটি নিচে আমাকে কমেন্টে জানাবে। আজকে তোমাদের এই এবিটি টেস্ট পেপার থেকে পুষ্টিবিজ্ঞান অংশের AC 123 পেজে সম্পূর্ণ MCQ এবং ACQ এর সমাধান করে দিলাম তোমাদের সামনে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো, যাতে আমি যখনই নতুন কোনো এরপর ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশনটি পৌঁছায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো। ভিডিওতে যদি MCQ পার্টে কোনো প্রশ্ন উত্তর ভুল বলা হয়ে থাকে, ভিডিওটি তাড়াতাড়ি করার জন্য তোমরা আমাকে নিচে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের সঠিক উত্তরটি কমেন্টে পিন করে দেবো। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।